ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু এখন বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে সবার আগে। আমি দিয়েছি, কেননা আমি এই অর্থে এই জন্যই বলেছি, এই 4-5টি পয়েন্ট ধরে আমি বলেছি। দেখুন, বিএনপির অনেকে বলছে তারা যাচাই বাছাই করবেন, তারা এর চেয়েও ভালো আইন করবেন। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আশ্বস্ত হতে চাই না। আর রাজনীতিবিদরা যখন প্রতিশ্রুতি দেন তখন আরও সন্দেহ হয় অতীতের দিকে তাকালে। কাজে আপনি যতদূর এগিয়েছেন, দেখুন 18 মাসের সরকারটি কাজের কাজ কিছুই করেনি। তাদের নিজস্ব মতলব ছিল, কেউ লাইসেন্স চেয়েছেন, কেউ চাকুরি চেয়েছেন, কেউ নেপোটিজম করেছেন, এই তো। কিন্তু তারা একটা জিনিস তো ভালো করেছিল, প্রথম সপ্তাহে ভারতের ব্যাপারে একটি অবস্থান নিয়েছিল, শেষ সপ্তাহে একটা নির্বাচন দিতে পেরেছিল। এই দুটি কাজ অন্তত চোখে পড়েছে। আর কিছু অর্ডিন্যান্স করেছিল যেগুলো কিন্তু 18 মাস না, জুলাই আগস্ট না, বাংলাদেশের দীর্ঘদিনের নাগরিকদের দাবি। এটি বিএনপি আওয়ামী লীগের সাথেও সম্পর্কিত না, এগুলো কিন্তু রাষ্ট্রের মেরামতের সাথে সম্পর্কিত অথবা জনগণের অধিকার আদায়ের সাথে সম্পর্কিত। আমি এই জন্য বলেছি যে দেখুন, বিএনপি সবার আগে বাংলাদেশ যখন বলেছে, আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি। আমাদের মনে হয়েছে যে আপনি এবারে বিএনপির ফলাফলের দিকে তাকান, কারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা বিএনপি করে না তারাও ভোট দিয়েছে, বিএনপিকে সমর্থন করে না তারাও ভোট দিয়েছে। তার মানে আপনি যে ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছেন, ডিসাইসিভ রায় পেয়েছেন, সেটি কি করার জন্য? সেটি যদি হয় ট্র্যাডিশনাল দলীয় রাজনীতি করার জন্য, আমি খুবই দুঃখিত যে এটি সত্যিকার রায় তাহলে হয়নি। কিন্তু সেটি যদি হয় গেম চেঞ্জিং কিছু করার জন্য, আমার মনে হয় বাংলাদেশ বিএনপিকে অনেক দিন মনে রাখবে। আমি এই জন্য বলেছি যে আমরা যদি মানবাধিকার, গুমের ব্যাপারে, স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, এগুলোর ব্যাপারে যদি আমরা অর্ডিন্যান্সকে আইনে না নেই, যাচাই বাছাইয়ের নামে আমরা যদি সেটিকে সাইডে পার্ক করে রাখি, বিএনপির জন্য এটি পিছনের দিকে যাওয়া হবে। আরেকটি জিনিস মনে রাখবেন, এটি কিন্তু সরকারের সাথে সম্পর্কিত যতটা না, তার চেয়েও রাষ্ট্রের সাথে সম্পর্কিত। অতএব বাংলাদেশ রাষ্ট্র পশ্চাৎ দিকে যাবে যদি এই অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করা না হয়। দেখুন, আপনার বক্তব্য থাকতেই পারে, আপনি সেই বক্তব্য দিয়ে আইনে পরিণত করুন, আমরা তখন যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব আগের চেয়ে ভালো হলো। আপনার মনে আছে কি না, যখন দুর্নীতি দমনের অর্ডিন্যান্সটি করা হয় তখন টিআইবি কিন্তু বলেছিল এটি গুড এনাফ না, কেননা সেখানেও তারা সন্তুষ্ট হয়নি। সেটিও যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে উপযুক্ত অর্ডিন্যান্স, উপযুক্ত আইনটি কোথায়? এখন আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির নিজেদের স্বার্থে, সুশাসনের স্বার্থে এবং দীর্ঘস্থায়ীভাবে জনগণের ভোটে ক্ষমতায় ফিরে ফিরে আসার স্বার্থেই এগুলোকে খুব সিরিয়াসলি দেখতে হবে। আপনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আপনি সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরে অনেক কথা বলতে পারবেন, কিন্তু এটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। কেউ একজনকে আইনের কূটতর্কের বাইরে গিয়ে রাজনৈতিক সদিচ্ছার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে।